বায়হাকি শরীফে হাদিসটা ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটা শেষ বলছি। হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা চার বিবি ছিল। ওনার শরীর থেকে সব সময় সুগন্ধি আসতো, সব সময়। তো ওনার স্ত্রীরা চিন্তা করতেন উনি কোন আতরটা জানি ব্যবহার করে। আরবের মধ্যে এখনো খুশবুর প্রসিদ্ধতা আছে, খুশবু লাগানোটা পছন্দ করে, সুগন্ধি ব্যবহার করে। এখনো মক্কা মদিনায় গেলে ওখানের মধ্যে যেই আতরের যে শোরুমগুলি দেখি, বাপরে বাপ, ঢুকার কোনো অবস্থা থাকে না। ছোট ছোট আতরের শীষা। আমি এক জায়গায় গেলাম, সুন্দর করে আমাকে হাজি ডাক দিল, লাগাই নিলাম। দেখলাম যে খুব সুন্দর ঘ্রাণ। আমি জিজ্ঞেস করলাম হাউ মাছ, বাংলাদেশের টাকায় 2 লাখ টাকা। কয় লাখ? আতরের শীষে এতটুকু নিবেননি আপনি? কোন দুঃখে। তো হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সুগন্ধি মনে করতেন যে ইউজ করতেন। ওনার 4 জন স্ত্রী ছিলেন, 4 জন জিজ্ঞেস করতেন যে বোনের মতো ছিল। এখন তো একজনের বেশি দ্বিতীয় জন করতে গেলে দ্বিতীয় জনই দৌড়ানি দিবে। এগুলো হলো আমাদের মধ্যে, আল্লাহ মাফ করুক সুমা মাযাল। আমি কোনো ধর্মকে ছোট করছি না, এটা হিন্দু আনা চলে আসছে আমাদের ভিতরে। মুসলমান ধর্মে এরকম নেই। আপনি যাদের দায়িত্ব নেওয়ার দরকার তাদের দায়িত্ব না নিলে এলাকার মধ্যে, দেশের মধ্যে অনেক বিধবা পড়ে আছে, অনেক ডিভোর্সই পড়ে আছে। 2, 4, 5 বছর না যেতে ডিভোর্স হয়ে যায়। কেন? কারণ আল্লাহ রাসূলের মহব্বতে রিশতা চালায় না, চালায় হলো পকেটের দিকে তাকিয়ে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা খুশবু ব্যবহার করতেন, মনে করতো খুঁজছে মদিনার, মক্কা মদিনা অলিগলি খুঁজা ওনার স্ত্রীরা শেষ কোন খুশবুটা ইউজ করে, যে মা বোনদের থেকেও বেশি খুশবু। কারণ খুশবু, মেকআপ এগুলো তো মা বোনরা করে, পুরুষরা তো করে না। বলে উনি একজন মার্দে মুজাহিদ ছিলেন। বলে আপনি একজন যোদ্ধা, ফাইটাররা তো, যোদ্ধারা তো এইসব লাগায় না। আপনার জেসেম থেকে একদিন জিজ্ঞেস করেই বসলেন, 4 জন বুদ্ধি পরামর্শ করে, যে স্বামীর কাছে জিজ্ঞেস করছেন যে হুজুর আপনি কি লাগান, কোন পারফিউমটা ইউজ করেন, কোন সুগন্ধি ইউজ করেন, আতর কোনটা ইউজ করেন যে এত খুশবু আসে? তিনি বলতেছেন আমি কোনো খুশবু ইউজ করি না। সুবহানাল্লাহ। বলতেছে কি বলেন, কিছু ইউজ করেন না? তাহলে এত সুগন্ধি, যেদিক দিয়ে যান সেদিক দিয়ে সবাই বুঝে যে এখান দিয়ে হযরত ফারকাদ হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বলে এই এরকম লাজিজ, এরকম বরকাতান চলাফেরা তো আমার দয়াল নবীর ছিল, আপনার কোথা থেকে আসলো? বলে হ্যাঁ, আমি একদিন এক যুবক অবস্থায় খুব সিদ্ধাত রোগ হয়েছে, নবী যেখানে বলতেন সেখানে যেতাম। প্রচন্ড রোগ হয়েছে, নবীজিকে জানাই নেই কখনো, মনেরটা মনেই ছিল, ভেবেছি আল্লাহ তো সবই জানে, আল্লাহ ঠিক করে দিবে। আমার শরীরের মধ্যে কিছু বিচি পাঁচড়া উঠা শুরু করলো, যেগুলো কারণে আমি বসতে পারতাম না, উঠতে পারতাম না, শুইতে পারতাম না। যত তাবিব ডাক্তার দেখেছে, কোনোভাবেই কোনো হাকিম ঠিক করতে পারলো না। তখন সকল তাবিবের তাবিব, সকল ডাক্তারের ডাক্তার আমার নবীর দরবারে গেলাম। সুবহানাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ অনেক বিমার হয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ একটু যদি ব্যবস্থা করতেন। নবীজি বলেন জামা খোলো, জামা খোলো, তোমার সতরটা ঢেকে জামা খুলে আমার সামনে একটু শুয়ে থাকো। ওনাকে যুবক অবস্থায় সতরটা এভাবে ঢেকে শুলেন। আমার নবীজির দস্ত মোবারক, হাত মোবারক হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা পুরো জিসমের মধ্যে যখন দিলেন, আমার নবীর হাতের কারণে শাফা দিয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। বলে এরপর থেকে আমার নবীর ওই হাত মোবারক লাগার কারণে আমি যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে সুগন্ধি ছড়াতে থাকে। আল্লাহু আকবার। আমার নবীর হাতের জিসমের স্পর্শে যদি এত সুগন্ধি ছড়ায়, জানি না মাওলা সেই নবীকে জানি কেমন নুরানি বানিয়েছেন। যারা দেখেছে, তারা যারা কাছ থেকে দেখেছে, যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দেখেছে, কাছ থেকে দেখেছে, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হাসান বিন সাবিত 2 চোখ দিয়ে কখনো এত নুরানি মানুষ দেখি